নমস্কার, 2024-এ সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবারই বছরটা খুব ভালো কাটুক। তো আজকে আমি একটা নতুন পিঠের রেসিপি নিয়ে তোমাদেরকে দেখাবো বলে চলে এসেছি। তো দেখো, এখানে কিন্তু আমি পাউডার দুধের ইউজ করে কড়াইতে কিন্তু জলে আগে ফুটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এখানে আমি একে একে মেশাচ্ছি চালের গুঁড়ো পরিমাণ মতো। তো এখানে আমি আমার যতটা প্রয়োজন ততটুকুই চালের গুঁড়ো দিয়ে আমি মেশাচ্ছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে চালের গুঁড়ো নিয়ে মেশাতে পারো। তো এইভাবে কিন্তু একটু লবণ দিয়ে এভাবে দুধের সাথে কিন্তু আমি চালের গুঁড়োটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, আমার মনে হচ্ছিলো যে এটা একটু হালকা হয়ে গেছে, তো আমি আর একটু শক্ত করার জন্য একটু চালের গুঁড়ো আবার একটু মিশিয়ে নিলাম। তো দেখো, এটা আমি গরম গরম থালাইতে কিন্তু এরপরে ঢেলে নিয়েছি, কারণ কড়াইতে তো ওইভাবে হাত দিয়ে মাখানো সম্ভব না। তো আমি একটা থালাতে নামিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি এটা হাত দিয়ে এভাবে মানে আর কি মাখিয়ে নেব। তো এর সাথে কিন্তু আমি একটা জিনিস অ্যাড করব, একটা দুটো জিনিস। তো তোমরা কিন্তু সেগুলো চাইলে অ্যাড করতে পারো বা নাও পারো। তো এখানে আমি যেটা অ্যাড করতে চলেছি একটু ঘি, অল্প পরিমাণ আমি এখানে ঘি অ্যাড করছি। এটা তোমাদের ইচ্ছা হলে তোমরা দিও, নতুবা নাও দিতে পারো। তো ঘিটা দেওয়ার পর কিন্তু আমি আবারও সুন্দর করে এটাকে মাখিয়ে নেব ময়নটাকে। তো এটা দিয়েই কিন্তু আমার তৈরি হবে যে পিঠে, যেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। নামটা হলো চুষি পিঠে। চুষি পিঠেটা কিন্তু প্রথমে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। পিঠেটা বানিয়ে নেওয়ার পরে আমি যেটা করব, পিঠের পিঠেটা দিয়ে পায়েসটা রেসিপি তোমাদেরকে দেখাবো। তো দেখো, প্রথমে এইভাবে তোমরা 2 হাত দিয়ে পাকিয়েও করতে পারো, অনেকে অনেক রকমভাবে করে থাকে। তো এখানে 2 হাত ইউজ করে কিন্তু এরকম চুষি পিঠেগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। এক একজন এক এক রকমের সাইজে করে থাকে, তো এখানে আমি এরকম সাইজই করে নিচ্ছি। তো পিঠেগুলো দেখো এইরকমই দেখতে হয়েছে। তো এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আমরা যতটা পরিমাণ চালের গুঁড়ো নিয়েছিলাম সেই পরিমাণ মতোই কিন্তু এখানে চুষি পিঠে হয়ে গেছে আমার বানানো। তো এগুলো সব রেডি হলে আমি তোমাদেরকে এক ঝলক দেখে নিচ্ছি আমার কতটা পরিমাণ কিন্তু চুষি পিঠে বানানো হলো। তো দেখো, এই যে আমার রেডি পুরো চুষি পিঠে কিন্তু থালায় আমি নিয়ে নিয়েছি সাজিয়ে। এরপরে আমি একটু এলাচের গুঁড়োটাকে থেতো করে নিচ্ছি। তো কথা বলতে বলতে তোমাদের এই ফুল গাছটা দেখিয়ে দিই। এই ফুলের কেউ যদি নাম জেনে থাকো তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই ফুল গাছটার নাম কী। দেখতে খুবই সুন্দর, তাই না? তো চলো আবার রান্নায় ফিরি। এবার আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে কিন্তু আমি পাউডার দুধের ইউজ করছি। পাউডার দুধটাকে আমি ভালোভাবে আবার ফুটিয়ে নিচ্ছি। তোমরা এখানে চাইলে লিকুইড দুধটাও ইউজ করতে পারো। তো এখানে আমি পাউডার দুধটাই ইউজ করছি। তো এর সাথে আমি মেশাচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো। এলাচের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর একটু লবণ দিলাম। এরপর মেশাবো চিনি। চিনিগুলো কিন্তু পরিমাণ মতো, তোমরা যেমন স্বাদের খেতে চাও তেমনভাবেই দেবে। আমি আমার মতো এখানে পরিমাণ মতো দিয়ে চুষি পিঠেগুলো কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু এটা একটু ভালোভাবে ফুটে আসলে ওটা নামিয়ে নেবে। তোমরা যতটা ঘন রাখতে চাও পিঠে পায়েসটা, তো সেভাবে রাখবে। এভাবে কিন্তু আমার তৈরি হয়ে যাবে চুষি পিঠের পায়েস। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। ওই চুষি পিঠাটা যত বসবে ততই কিন্তু ঠান্ডা হলে আর একটু খেতে বেশি ভালো লাগবে। গরম গরম খেতেও ভালো লাগবে, কিন্তু দুধটা একটু বসে গেলে পায়েসের দুধটা তো একটু খেতে বেশি ভালো লাগবে। চলো আজকের মতো টাটা।